হ্যালো ভিউয়ার্স, রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। এর আগে আরও 2টা ক্লাস নিয়েছিলাম। ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল টিটু স্যারে ধারাবাহিকভাবে প্লেলিস্টে অ্যাড করে দেওয়া আছে। এই ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, সবাই ওইখান থেকে দেখে নেবেন। আর আজকে আমরা রাইট ফর্ম ভার্বের একটা গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না বা এই রুল নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। প্রথমত আপনারা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন রুলটা কি। এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে যদি সিন্স থাকে, এখানে প্লাস সিন্স লেখা আছে, যদি সিন্স থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা অনেক সময় যদি এইরকম সিন্সের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের আগের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এটার উল্টোটা উল্টোটা হতে পারে। উল্টাটা হবে না, আগে মানে পাস্ট ইনডিফিনিট আগে থাকবে না, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটটা পরেই হবে সব সময়। আর এই আরেকটা কথা মনে রাখবেন, এই সিন্স যে সব সময় মধ্যে থাকবে এরকম কোনো কথা না, কখনো কখনো সিন্স সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। এই ক্ষেত্রে কি হবে, যখন এই সিন্সটা সেন্টেন্সের শুরুতে বসবে তখন সিন্সের সাথে যে সেন্টেন্সটা থাকবে ওইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তারপর একটা কমা দেওয়া থাকবে, তারপরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন শুভ বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, তাহলে যেহেতু টেন্সের গঠন তুমি পারো, এজন্য তোমার এই রুলগুলো বুঝতে কোনো সমস্যা হবে না, এগুলোর বাংলা অর্থ না জানলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এখানে কি আছে? ইটস মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। এখন সেন্টেন্সের মধ্যে কি আছে? সেন্টেন্সের মধ্যে কি আছে? সিন্স আছে। তাহলে আমাদের কি খেয়াল করতে হবে? আগের অংশটা, যেহেতু পরের অংশটাতে কি দেওয়া আছে, ওয়ার্ডটা দেওয়া আছে, এই ভার্বের রাইট ফর্মটা বসাতে হবে। এর জন্য আমরা সিন্সের আগের অংশটা দেখব কোন টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? ইটস মানে ইটস মেনি ইয়ার্স, এটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, পি আর ই এস সি এন টি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্সের পরের অংশটা কোন টেন্সে হবে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার অবশ্যই মেট হবে, কারণ আমরা বলেছি যে যদি সিন্স থাকে তাহলে এর আগের অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। যদি হয় তাহলে এর পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হইতে গেলে এর ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম হতে হবে। সুতরাং এখানে সাবজেক্টটা হচ্ছে আই, এর পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম হয় মিট হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হবে মেট। তাহলে আমাদের রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে এ, মেট। রাইট আনসার এ, মেট, অবশ্যই। আমরা এবার পরবর্তী एग्जांपले চলে যাই। এই পরবর্তী एग्जांपलটা এটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক ইউনিটে 14-15 সেশনে। আচ্ছা, এখানে কি আছে? সিন্স আই ড্যাশ ফর আওয়ার লাঞ্চ, তারপর একটা কমা আছে। দেখেন আমি কিন্তু আগে বলেছিলাম সিন্স অনেক সময় সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, এখানে দেখেন সেন্টেন্সের শুরুতে সিন্স আছে। আচ্ছা, তারপর সিন্স আই ড্যাশ ফর আওয়ার লাঞ্চ, কমা আছে এখানে একটা। আচ্ছা, আই ড্যাশ টু অ্যাট্রাক্ট দ্য ওয়েটারস অ্যাটেনশন। এখন এখানে রাইট অ্যানসার কোনটা হতে পারে একটু বলো দেখি। এইখানে রাইট আনসার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শূন্যস্থান আছে। হ্যাঁ, এখন আমরা
কোন জায়গায় কোনটা বসাবো, কোন জায়গায় হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং কোন জায়গায় হবে ফার্স্ট ইনডেফিনিট, আমরা একটু কনফিউশন করে যেতে পারি। হ্যাঁ, আমরা যদি অপশন চেক করি, অপশন চেক করে দেখব এ ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় আছে। হ্যাঁ, অপশন এ তে দটাই কি ফার্স্ট ফর্ম, সুতরাং এ आंसर হবে না, ভুল, এ आंसर হবে না। অপশন যদি বি চেক করি আমরা, অপশন বি এ দেখব যে Past form শুরুতেই ফার্স্ট হবে ফর্ম না। এবং এটা হচ্ছে যে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এইটাও হবে না। অপশন সি যদি আমরা চেক করি তাহলে দেখব পে কি অবশ্যই Present প্রেজেন্ট form ফর্ম, আছে। আর ট্রাইড আছে এটা ফার্স্ট ফর্ম। Past যাই form। হোক, এটা হতে পারে। আচ্ছা, যাকে আমরা ডি অপশন চেক করি, ডি অপশনটা দেখি যে ওয়াজ পেইং, তার মানে বোঝাইতেছে যে এটা ফার্স্ট কন্টিনিউয়াস এবং ট্রাইড, সুতরাং আমরা অপশন এ বি এবং ডি কোনটাই হবে না, অপশন সি হবে রাইট आंसर। কারণ আমরা যদি দেখি যে সিন্সের সাথে যেটা আছে ওইটারে আমরা ধরে নিব কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং পরবর্তী অংশটা হবে পাস্ট ফার্স্ট ইনডেফিনিট। ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আলোচনা করি যে আমরা পরীক্ষার সময় অথবা জব পরীক্ষার সময় আমরা হল রুমে বা পরীক্ষার হল রুমে অনেক সময় আমাদের রোল মনে থাকে না বা টপিকস কোনটা কি মনে থাকে না, সুতরাং তখন আমরা কি করতে পারি, আমরা যদি অপশন চেক করি তাহলে অপশন চেক করার পর আমাদের অনেক সময় হয়তো আমাদের যে রুলটা পড়ে শিখেছিলাম এটা হয়তো মনে পড়তে পারে। সুতরাং আমরা ঘাবড়ে যাবার কোনো কারণ নেই, যদি কোনো রুল মনে না থাকে পরীক্ষার হলে আমরা অবশ্যই অপশন চেক করব। অপশন চেক করার মাধ্যমে আমরা সঠিক আনসার পেয়ে যেতে পারি বা মনে হয়ে যেতে পারে। সুতরাং আমাদের অপশন এক্সাম্পল নাম্বার 2 এর রাইট আনসার হবে সি, অপশন সি হবে রাইট আনসার। আচ্ছা, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করি। সিন্সের পরে কি আছে এখানে দেখেন, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো প্রেজেন্ট ফর্ম আছে পে, তাহলে সিন্স আই পে ফর আওয়ার লাঞ্চ, তারপর ফর্ম আছে আই। এখন সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, বাকি অংশটা হবে ফার্স্ট ইনডেফিনিট, পিএসটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ফর্ম আই এখানে কি ছিল, ট্রাইড টু অ্যাট্রাক্ট দ্য ওয়েটারস অ্যাটেনশন। আশা করি সবার ক্লিয়ার। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কয় ইউনিটে 10-11 সেশনে। আচ্ছা, এখানে কি বলা আছে, আই ড্যাশ হিম সিন্স উই met a year ago, মানে I dash him since we met a year ago। এখন এখানে দেখেন সিন্স আছে, সিন্সের আগে যেহেতু শূন্যস্থান, পরেরটা দেখেন কোন টেন্সে আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট Past ফর্ম, form, অবশ্যই। তো এটা পাস্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট অবশ্যই পিএসটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আগেরটা কি হবে, পাস্ট আগেরটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট Present perfect। পারফেক্ট টেন্স। আমাদের আমাদের রাইট आंसर কোনটা হতে পারে, রাইট আনসার হবে রাইট আনসার হবে রাইট আনসার হবে, আমরা যদি অপশন চেক করি তাহলে আমরা অপশন চেক করলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের কোনো एग्जांपल আমরা কেন পাইতেছি না বা কোনো অপশন প্রেজেন্ট নেই ফর্ম নাই, নাই, সুতরাং আমরা এটা দেখব। অবশ্যই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা এখানে কি সাবজেক্ট হিসেবে আছে আই, সুতরাং আই এর সাথে কোনটা যায়, আই এর সাথে যায় বলে হ্যাভেন্ট। হ্যাঁ, আর রাইট आंसर হবে ডি। মাঝে মধ্যে হয়তো আমাদের সি এবং ডি এর মধ্যে কিছু কনফিউশন লাগতে পারে, কারণ এটা ছিল এই ফার্স্ট পারফেক্ট আর এটা প্রেজেন্ট পারফেক্ট। তবে আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আমরা রুলে কি বলেছিলাম যে হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে, দুইটা থেকে একটা হবে এবং এর পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। সুতরাং एग्जांपल 3 এর এর পরবর্তী অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট। সুতরাং অপশন ডি হবে রাইট आंसर, হ্যাভেন্ট সিন, এটা হবে রাইট আচ্ছা, आंसर। আমি আরেকটু ক্লিয়ার করি। যেহেতু আমরা এখানে সিন্সের পরে পেয়েছি ফার্স্ট ইনডিফিনিট, তারপরে সিন্সের আগেরটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট আই, তারপর আই এর পরে কি বলবে, হ্যাভ অথবা হ্যাজ,
হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ আছে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স এজন্য হ্যাভ নট। আচ্ছা, হ্যাভ নট, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিন, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। অপশন ডি। পরবর্তী एग्जांपलটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে 2010-11 সেশনে। এটাতে কি আছে, আই ড্যাশ টু মিট ইউ সিন্স আই রিড ইউর পাস্ট নোভেল। এখন সিন্সের পরের অংশটা দেখব আমরা কোন টেন্সে আছে। এখানে কিন্তু রিড ভার্ব হচ্ছে কি রিড। রিড, রিডের তিনটা ফর্মে কিন্তু সেম। প্রেজেন্ট যদি আমরা দেখি এখানে সিন্স আছে, তাহলে আমরা এখানে ফর্ম তিনটা ফর্ম যেহেতু সেম, সিন্স থাকলে আমরা পরেরটা ধরে নিব এটা রিডটা আছে কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় শুরুটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে প্রথম অংশটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। I dashed to meet you, এটা রাইট অ্যান্সার কোনটা হতে পারে বলো তো দেখি। এটা রাইট আনসার আমরা যদি দেখি তাহলে এটা রাইট আনসার হবে অপশন এ হোপ, আই হোপ। অপশন বি, অপশন বি হবে। বি কেন হবে? অপশন বি, আমরা কি বলছিলাম যে সিন্স যদি থাকে তাহলে যদি যদি এর পরবর্তী অংশ যদি এই ফার্স্ট ইনডিফিনিট হয়, এর আগের অংশটি হবে বা এর পূর্ববর্তী অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু আমরা অপশন চেক করি, যেহেতু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট হবে, সুতরাং হ্যাভ এবং তার পরবর্তী অংশ ভার্বের পার্টিসিপল ফর্ম হ্যাভ হোপ, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ হোপ, এটাই হবে রাইট অ্যান্সার। পরের एग्जांपलটাতে চলে যাই। পরেরটাতে কি আছে, উই ড্যাশ ফ্রেন্ডস সিন্স উই ওয়্যার চিলড্রেন। এটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2007-08 সেশনে। এখানে কি লেখা আছে, সিন্সের পরে কি আছে দেখেন, সিন্সের পরে উই ওয়্যার চিলড্রেন, এটা কোন টেন্স বলো তো দেখি, এটা কোন টেন্স, সিন্সের পরের অংশটা কোন টেন্স আছে, উই এর পরে যেহেতু ওয়্যার আছে সুতরাং পাস্ট ফর্ম, হ্যাঁ তাহলে পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে আগের অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট হ্যাঁ নাকি সরি পাস্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটাতে একটা হবে। যেহেতু এখানে হ্যাভ হ্যাজ আছে সাথে বিং বিন যেহেতু এগুলো আছে, অপশনগুলো তার check মানে করলে কোনো এটাতে present প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কোনো কথাই না। কথাই তাহলে না। এখানে কি হতে পারে, অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। তো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস Plus অবজেক্ট। backing. হ্যাঁ বলুন। আচ্ছা এখানে হ্যাজ আছে, হ্যাজ বিন আছে, আবার হ্যাভ বিন আছে, রাইট আনসার কোনটা হতে পারে, অবশ্যই হ্যাভ বিন হবে। হ্যাভ বিন কেন হবে, কারণ উইটা সাবজেক্ট, সাবজেক্টটা কি, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসনের পরে কি বসে, হ্যাভ বসে, বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হইতো তাহলে সাবজেক্টটা তাহলে have হ্যাজ বসতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চান বা আমি আপলোড করা মাত্রই আপনারা সাথে সাথে পেতে চান, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যে পেজটিতে ক্লাস দেখতেছেন ওই পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।